নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ডিমের পোস্ত কিভাবে বানাবে দেখে নেওয়া যাক। তো দেখো, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। তো ডিম ফাটিয়ে দিচ্ছি। তো দুটো ডিম দিয়ে আমি করব, তাই দুটো ডিম ফাটিয়ে নিলাম। এরপর ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে ভেজে নেব, তাই জন্য কড়াই বসিয়ে নিই। এরপর তেল দিয়ে দিলাম। তো ডিম ভাজার জন্য যতটা তেল লাগে ঠিক ততটাই দেবে। এবার তেলটাকে একটু গরম করে নিচ্ছি। দেখো, তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। তো ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো ডিমটা উল্টে নিচ্ছি, কারণ ওপাশটা ভাজা হয়ে গেছে। দেখো, উল্টে নিলাম। তো আমি দেখো এরকম লাল করে ভেজেছি, তোমরা ডিমটাকে একটু কড়া করেই ভাজবে। তারপর ডিমটাকে এরকম পিস পিস করে নেবে আমার মতো। পিস করে নিয়েছি। এরপর এই পিসগুলোকে অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে নিয়েছি, আবার তেল দিয়ে দিলাম। তেলটাকে আবার একটু গরম করে এর মধ্যে বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম। যেহেতু ডিম পোস্ত, তাই আমি পোস্তটাকে আগে থেকে বেটে রেখেছি, তোমরাও বেটে নেবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ডিমের পিসগুলো দিয়ে দেবো। সব ডিমের পিস দেওয়া হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি আমাদের ডিম পোস্ত। তোমরাও বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই